ট্রেনিং করতে হবে। এই দেখো কি হচ্ছে সেটা দেখো, আমাদের চটিয়াল মিটিং করলো আর কেউই ডিস্টার্ব করলো না, এটা একটা খুবই সুন্দর। শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর 1টা গাইজ। দুপুর 1টার সময় খুব সুন্দর রোদ আছে, রোদ বলতে গাইজ গরম লেগে পুরো ঘেমে যাচ্ছি। গরমকাল চলে এসেছে আর এখন বর্তমানে আমার সব কটা পায়রা বাইরেই ছাড়া আছে। এই দেখো সব কটা ছাড়া আছে। একটু আগে গাইজ পায়রা উড়িয়েছিলাম, তো সেটা তোমাদের দেখানো হয়নি কারণ তখন আমি ভিডিও করছিলাম না, এমনি পায়রাদের কাছে এসেছিলাম, তারপরে ইচ্ছা করলো ওড়াতে, তারপরে ওড়ালাম। তো কী হয়েছে, 5টা পায়রা উড়িয়েছি টোটাল। তার ভেতরে আমাদের যে বেবিটা ছিল, কালদমের যে বেবিটা, ফিমেল বেবিটা, প্রথমে বলেছিলাম মেল হবে, তারপরে বললাম ফিমেল হবে, সেই বেবিটা উড়লো না হলেও 25 মিনিট মতন উড়েছে গাইজ। তো আমার মনে হয় ওকে প্রতিদিন ওড়ালে, যেহেতু ওকে প্রতিদিনই এখন ওড়াচ্ছি, ওকে প্রতিদিন ওড়ালে আরও ভালো উঠবে। আর আমাদের এখানে লক্কাটা আছে এখনও, লক্কাটা যেহেতু চাল হয়েছে ওর সারতে অনেকটা সময় লাগবে গাইজ। ওকে আমি খাবার দাবার খাইয়ে দিয়েছি, সমস্যা নেই। এখন আপাতত একটু রোদে থাকুক, তারপরে আমি ওকে ছাওয়ায় রেখে দেবো। এখানে সুন্দরীকেও আমি ঘাস ফাস সব কিছুই দিয়ে গেছি, কোনো সমস্যা নেই। ওই দেখো সুন্দরী খাওয়া দাওয়া করে কি করছে সেইটা দেখো, পুরো শুয়ে আছে মহারানী। সুন্দরী, সুন্দরী এদিকে আসো। সুন্দরী ও মনে হয় রাগ করেছে গাইজ, ওকে একটু খাবার দিতে আসতে একটু লেট হয়ে গেছিলো। তো ওর বাচ্চাগুলোও বেশ ভালো আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা কি করব, সবকটা পায়রাকে খেতে দেবো আর সবকটা পায়রা এখানে আছে। আর গাইজ বাচ্চাটা জানা 25 মিনিট উঠলো, তো 25 মিনিট ওড়ার পরে দেখি গলার এখানে এরকম নড়ছে, ঠিক আছে, মুখ পুরো খুলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। কিন্তু সুলতান উঠলো 30-35 মিনিট মতন, সুলতানের কোনো কিছুই হয়নি। সুলতান আর একটু বেশি উঠতো যদি ঠিকঠাক পার্টনার পেতো। সুলতান আবার কি বলো তো, একা একা অত ভালো উঠতে চায় না। তো গাইজ এখন চলো একটু ভেতরে চলো, ভেতরে গিয়ে সবকটা বাচ্চা দেখে এসি, তারপরে সবকটাকে আমরা খেতে দিয়ে দেবো। চলো দেখো বন্ধুরা, সবকটা পায়রাই খাঁচার সামনে আছে, একটাও কিন্তু কোথাও বাইরে নেই। বেশ ভালো কথা, এইটা দেখে বেশ ভালো লাগলো। তো গরমকাল তো আর কতদিন আটকে রাখবো, আর দুদিন পরেই দেখবা সব দৌড়ে বেড়াচ্ছে, এই চালের উপর চলে গেছে, ওই চালের উপর চলে গেছে, তখন আর আমি কিছু করতে পারবো না। তো এখন আপাতত এখানে কে আছে দেখো, সুলতান আছে। সুলতানও আজকে ভালোই উড়েছে। সুলতানকে আমি কেন উড়াই গাইস, সুলতানকে আমি উড়াতাম না, যেহেতু সুলতানের বাচ্চা আছে। তো কিন্তু সুলতানকে আমি কেন উড়াই বলো তো, সুলতানকে ওড়ালে এইগুলো সব হচ্ছে একটু উৎসাহ পাবে ওড়ার জন্য, কারণ আমার বাড়ির বেস্ট সুলতান বলতে গেলেই চলে। তো আপাতত এই দেখো সুলতানের জোড়াও দাঁড়িয়ে আছে এইখানে, এদিকে চুচুর জোড়া আপাতত বাইরে আছে, চুচু মনে হয় ডিমে আছে, যাবো আমরা চুচুর কাছে পরে। এই দেখো কি হচ্ছে সেইটা দেখো, আমাদের চটিয়াল মিটিং করলো আর কেউই ডিস্টার্ব করলো না, এটা একটা খুবই সুন্দর বিষয়। ম্যাড্রাসটা সাইডে ছিল, এই মদ্দাটা সাইডে ছিল, কেউই ডিস্টার্ব করলো না। আমাদের যে নতুন বেবিটা উড়েছে, সেই নতুন বেবিটাকে ওই যে এই দেখো এই বোতলের উপরে, এই বেবিটা আজকে অনেকক্ষণই উড়েছে, 25 মিনিট তোমাদের বললাম। 25 মিনিট এর কাছে, 25 মিনিট অনেক গাইস। আর এই বেবিটা এখন থেকে দেখছি না বাইরে বেরোনো স্টার্ট করেছে। এইটা হচ্ছে বিবেকের বাড়ি থেকে কালকে আনলাম, এই যে এদের বেবি, এই কালদমের বেবি। তো এই বেবিটা আমি দেখলাম যে বাইরে বেরিয়ে যাচ্ছে, আমার মনে হয় আর কিছুদিন পরে এই বেবিটাকে ওড়ানো যাবে। এই বেবিটা এইবার তোমাদের আমি ভালো করে চোখটা দেখিয়ে দেবো, ঠিক আছে, ভেতরে যাক, সমস্যা নেই, ভেতরে গিয়েই দেখিয়ে দেবো। আর এই দেখো আর একটা বেবি গাইস, এই বেবিটাও বাইরে বেরোনো শুরু করে দিয়েছে। তো এদের আর খুব তাড়াতাড়ি ওড়ানো যাবে আর কিছুদিন পরেই গাইস। তো চলো এবার ভেতরে চলো, দেখি সবাই কি করছে। ওই দেখো ভেতরে পুরো গুড়ুম 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 ডাকাডাকি শুরু করে দিয়েছে। এখন আপাতত উপরে খোপে আছে কালদমের, এটা কোনটা, মেলটা, হ্যাঁ মেলটা আছে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি গিরিবাজের মেলটা আছে, তারপরে এদিকে দুটো বেবি আছে, এদিকে দেখো পুরো জোড়া ধরে আছে, কোনো সমস্যা নেই, এরা আবার ডিম দেবে কিছুদিনের মধ্যে গাইস। তো এইখানে দেখতে পাচ্ছ এই বেবিটা চলে এসছে। এই বেবিটার এইবার তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই, কিন্তু গাইস চোখ এইবার তো দেখানো যাচ্ছে না, বাইরে থেকে রোদটা পুরো ডাইরেক্ট বেবিটার গায়ে লাগছে আর পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে। তো এখন আপাতত দেখাচ্ছি না তোমাদের আমি এবার দেখিয়ে দিই এই সাইডে কে আছে। কি ব্যাপার, আমাদের নাপ্তা জোড়া, এই তোরা এই খোপে কি করিস? তো নাপ্তার কেসটা কি হয়েছে, নাপ্তা মেলটা কিন্তু এই খোপটা চিনে গেছে, বাট ফিমেলটা চিনতে যাচ্ছে না। ফিমেলটার যেহেতু ওই খোপ, ও ফিমেলটার টান আছে ওই খোপের প্রতি, খালি ওই খোপের কাছে যাচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের লালশিরা, আমাদের কালদম দুটোই এইখানে আছে। আর গাইজ আমাদের বাড়ির কালদম তো এটাই আছে একদম ফ্রেশ, তাছাড়া আর কালদম ফ্রেশ নেই, সবই ফাটা গাইজ। তো এইবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের, এই দেখো আমাদের চটিলালের বাচ্চা, এইবার তোকে আমি ওড়াবো, সেই ওড়াবো, আর কিছুদিনের অপেক্ষা, তারপর থেকেই তোকে ওড়ানো শুরু। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আপাতত আমাদের বালা বসে আছে ডিমে। বালা, বালা দেখি তোমার ডিমের একটু অবস্থাটা দেখি। বালার ডিম ফুটতে আর কিছুদিনের সময় লাগবে গাইস, বেশি দিন তাও লাগবে না, আর 6-7 দিনের ব্যাপার, তারপরে বালার ডিম ফুটে যাবে। এই দেখো
দুটো বেবি খুব সুন্দরভাবে বসে আছে, কালি আর কালিন্দির। এই দেখো এই দুটো বেবি যে কবে খোপ থেকে বাইরে বেরোবে। এই দুটো বেবি তো গাইজ উঠবে না, এই দুটো শৌখিন, একদম শৌখিন, সমস্যা নেই। ছাদ দিয়ে হেঁটে বেড়াবে, তাতেই এদের পুরো পয়সা উসুল হয়ে যাবে, সমস্যা নেই। এদের দেখতেই চরম লাগছে। তো আপাতত চুচু বসে আছে, আমি বললাম চুচুর জোরকে যেহেতু আমরা বাইরে দেখে এসেছি, চুচু তো ভেতরে থাকবেই। চুচু চুচু, ওই দেখো চুচু কি করে দেখি। ও চুচু, তোমাদের দায়িত্ব আছে কিন্তু, কড়া দায়িত্ব। তোমাদের নিচের বাচ্চা ভেবো না 20 দিন সময় লাগাবে, 18 দিন সময় লাগাবে। তোমাদের নিচের বাচ্চা ফুটে যাবে আর 5-4 দিন পরেই ফুটে যাবে, রেডি থেকো, ঠিক আছে। চুচু বলবে, অবাক হয়ে যাবে। চুচু ভাববে কি হলো, আমি তো দিলামই কয়দিন আগে ডিম, আমার ডিম এত তাড়াতাড়ি ফুটে গেল কিভাবে। চুচু তাই ভাববে, ঠিক আছে। তবে সমস্যা নেই একদমই। এখন আপাতত গিরিবাসটাও ঘরের ভেতরে আসা, আর গিরিবাসটা গাইজ এইখানে যখন বসে থাকে তখন ও হাঁপায়, ঠিক আছে, পুরো মুখ খুলে দিয়ে হাঁপায়। সেই জিনিসটা এখন করছে না আপাতত, আমি তোমাদের দেখিয়ে দেবো। ও মনে হয়, ওকে দেখে মনে হয় কতক্ষণ উড়লো, 2-3 ঘন্টা উড়লো, উড়ে উড়ে আসলো, কিন্তু তা না গাইজ, ও কোথাও যায় না, তাও হাঁপায় গাইজ। তো এটা কি সমস্যা না অন্য কিছু, এটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। ওই দেখো আস্তে আস্তে মুখ খুলছে। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ি সুলতানের বাচ্চাই। দেখো সুলতানের দুটো বাচ্চাই খোপ থেকে বেরিয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। গাইজ একটু অপেক্ষা করো, সুলতানের বাচ্চা দুটো বাইরে বেরোক, সুলতানের সাথে এদেরও ওড়াবো। ভালো কথা, থাকুক, সমস্যা নেই। তো এখন বাইরে গিয়ে আমার সবাইকে খেতে দিতে হবে। দেখেছো সবাই খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। পাগল ঠিকই হয়নি খাওয়ার জন্য, কিন্তু তাও এদের সেকেন্ড বারের খাবারটা এখনই দিয়ে দিতে হবে, কারণ গাইজ এখন সবকটা এক জায়গায় আছে। আর দেশি যদি মাঠে চলে যায়, দেশি দুটো মিস হয়ে যাবে। তারপরে এখন কিং আর হচ্ছে আমাদের কালিন্দি, ওরা আবার ঘুরতে যায় একটু, ওদের একটু ঘোরার শখ আছে। ওরা যায় হচ্ছে বিবেকের বাড়ি। বিবেকের বাড়ি তো এখন আর কোনো পায়রা নেই, তাও কি করবে, বিবেকের বাড়ি গিয়ে বসে থাকে, ঠিক আছে। বিবেকের বাড়ির সামনে ওই খাবারের ওইটা আছে, খাবারের ওইটা কুড়ু কুড়ু করে, আর ওইখানে বালি ফালি পড়ে থাকে, ওইখানেও কুড়ু কুড়ু করে। তো এখন আপাতত চলো বেশি লেট না করে সবকটাকে আমরা খেতে দিয়ে দিই। তো গাইস এটা কোনটা বলো তো, এটা হচ্ছে কালকে যে বেবিটা এসেছিল আমাদের বাড়িতে। এই বেবিটা তোমরা ভালো করে দেখো, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই বেবিটা কিসের বেবি, এটা আমার মনে হচ্ছে চোখটা দেখে মনে হচ্ছে এটা ম্যাড্রাসের বেবি, আবার বডি দেখে মনে হচ্ছে এটা কালচিরার বেবি। তো এটা কিসের বেবি তোমরা আমাকে কমেন্ট করে জানাতে একদম কিন্তু ভুলবে না, যেহেতু এটা আমি জানি না, অনেকটা কনফিউশনের মধ্যে আছি। তো এখন আপাতত খাবারটা আমি দেখো জগে রেখেছি, তো এই খাবারটা এখন এদের দিয়ে দেবো সকলকে। দেখো সবকটা চলে যায়, গাইস এরা 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 জগ থেকেই খেয়ে নিচ্ছে। আমি এখানে বসেছি কারণ হচ্ছে নিচেও অনেকগুলো আছে, নিচের গুলোকে আমার দিতে হচ্ছে। নতুন বেবিটা ওইখানে গিয়ে দাঁড়িয়ে এই গমের দানাগুলো এবার যথেষ্ট ভালো বড় বড় সাইজ, প্লাস মনে হচ্ছে গমগুলো সেই পুষ্টি হয়েছে, পুরো ভেতরে ভরপুর। আর কালারটা কেমন বলবো তোমাদের, আমি না দেখালে তোমরা বুঝতে পারবে না, আমি দেখাবো, দাঁড়াও গমটা এবার কেমন। তো এখন আপাতত আর দেবো না, এই কটা লাস্ট, এই কটাই লাস্ট, খেতে লাগুক এই কটা। আপাতত আমি তোমাদের গম দেখাবো, ঠিক আছে। গমগুলো এইবার কেমন এসছে গাইস তোমাদের সেইটা দেখিয়ে দিই। দেখেছো গমের সাইজগুলো জাস্ট তোমরা দেখো, এই ভেতরে যেগুলো একটু বেশি হলুদ হলুদ হয়ে গেছে এইগুলো এইবারের গম। তো এই গমগুলোর সাইজটা দেখো, আর ভেতরে যে অন্য নর্মাল গম আছে সেই গমগুলোর সাইজটা দেখো, অনেকটাই ছোট। তো এখন তো আটকে রাখি, নাহলে এই শয়তানগুলো কি করবে, সব খেয়ে ফেলবে। মুটকি খোলা থাকলে সব পুরো খেয়ে ফেলবে গাইজ। দেখো নিচেও অনেকগুলোই খাচ্ছে, থাকুক সমস্যা নেই। ওই দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে। আর এই বাচ্চা দুটোও না, বাচ্চা দুটো খুব সুন্দরভাবে খুঁটে খাওয়া শিখে গেছে গাইজ। আমি নোটিস করলাম যে এত ছোট বাচ্চা এত সুন্দরভাবে খুঁটে খাওয়া কীভাবে শিখে গেল এই বাচ্চাটা। এই বাচ্চাটা কিন্তু এই জোড়ার না, এই বাচ্চাটা হচ্ছে চিকুর চিকুর জোড়া হবে এই বাচ্চাটা, ঠিক আছে। তো এই বাচ্চাটাও খুব সুন্দরভাবে মানুষ হচ্ছে, তো দেখা যাক কেমন হয় সেটা বড় হলে গাইজ। আর আমাদের এইখানে আমাদের গিরিবাসটা কি করছে, ওই দেখো ডাকাডাকি। গিরিবাসটা যে কবে ডিম দেবে, গিরিবাসটা ডিম দিয়ে দিলে আবার একটা সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের। এই ফিমেলটাকে তাড়াতাড়ি বন্ধ করে দেবে, ঠিক আছে। ফিমেলটার পিছনে যেরকম সারাদিন এখন দৌড়ে বেড়ায়, তো সেই দৌড়ানো বেড়ানোটা বন্ধ হয়ে যাবে, তো তখন ভালো হবে আমাদের। তো এখন আপাতত সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, কিন্তু গাইজ জলটা এখন কারুর
সর 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 সর। এই জলটা খাবি না, খাবি না, জলটা নোংরা হয়ে গেছে, জলটা ফেলতে হবে, জলটা অনেকটাই নোংরা হয়ে গেছে, জলটা ফেলে দিয়ে আগে, ফেলে দিয়েছি। এইবার খাও, এইবার যে জলটা ভেতরে আছে সেই জলটা বাইরে বাইর করে দিই। দেখো পুরো ক্লিয়ার জল, পুরো পরিষ্কার জল, কিন্তু ভেতরে যে জলটা ছিল আগের থেকে সেই জলটা অনেকটাই নোংরা ছিল গাইস। তো থাকুক, সমস্যা নেই। আবার যেহেতু সেকেন্ডবারের মতন খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে গাইস, তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে আমার বিকালবেলা, এদের যখন লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো তখন গাইস। 2000 years later. তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4টে, তো সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে সূর্যমামার আলোটাও কেমন যেন লাল লাল হয়ে গেছে, আর সবকটা পায়রা দেখতে পাচ্ছ আমার পেছনেই আছে, খাঁচার সামনে আছে। একটা পায়রা গাছ গাছে আছে, সেটাকে আগে তোমাদের দেখিয়েছি। যতক্ষণই গাছে ছিল, বাট এখন গাছ থেকে নেমে গেল। গাছ থেকে নেমে এই দেখো এই গাছে এসে বসেছে। সেই পায়রাটা হচ্ছে চিনার যেহেতু ডানা গজিয়েছে, ডানা গজানোর ফলে ওর একটু ওড়ার ইচ্ছা হচ্ছে, ঠিক আছে। ওর আমরা একবার ডানা কেটে দিয়েছিলাম ওই ওড়ার জন্যই গাছ। তো আপাতত গাছে আছে, খাঁচার সামনে আছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা এ দুজনও ডিম পাড়ার পরিকল্পনা এখন নিচ্ছে গাইস, যেহেতু এরা এখন মিটিং করা শুরু করে দিয়েছে। আমার মনে হয় এরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। আর আমার সব কটা পায়রাই খাঁচার সামনে আছে। এই দেখো পায়রাগুলো এত ভদ্র কবে হলো, সব কটা দেখো খাঁচার সামনে, কোথাও যায়নি গাইস। তো একটু চলো ভেতর থেকে আগে ঘুরে আসি, আমরা দেখি সব কটা বেবিগুলো কি করছে। চলো 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 চলো। এই দেখো এইখানে আছে ছোটটা, আর বড় যেটা একটু সেটা ওই দেখো বাইরে চলে গেছে, বাইরে গিয়ে বসে আছে। ওকেও কিছুদিন পরে ওড়াতে হবে গাইস। তো এখন আপাতত এটা থাকুক, তো দেখিয়ে দিই তোমাদের এই বেবি দুটো কি করছে। এই দেখো এই বেবি দুটোকে খুব সুন্দরভাবে ওর মা বাবা খাইয়েছে, দুটোরই পেটটা ভালোই ভরা আছে গাইস। তো থাকুক, সমস্যা নেই। আর এইখানে দেখতে পাচ্ছি কালদম, এই যে মেলটা, এই যে ফিমেলটা, এরা আবার ঘরের মধ্যে কুকু কুকু শুরু করে দিয়েছে গাইস। ডিম আলাদা করলাম আমি কালকে, আবার শুরু করে দিয়েছে, মানে আবার এরা ডিম পাড়তে চলেছে। তো দেখা যাক কবে পাড়ে গাইস, যেহেতু এদের ডানা তোলা আছে এখন একটু সমস্যা হবে, একটু লেট হবে ব্রিডিং করতে, সব খেয়ার খুঁট টানতে অনেকটা সমস্যা হবে। তো একটু লেট হবে, বাট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, ভালো কথা। তো চলো এবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের এই দেখো, আমাদের পুরো টাইগার। এই দেখো এটা হচ্ছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারই। তো দুটোকেই সেই লাগছে। ওই দেখো দুটো কিন্তু দুই দিকে মুখ ঘুরে কেন বসে আছো তোমরা, তোমাদের কি রাগারাগি হয়েছে? ওই দেখো দুটো দুই দিকে মুখ ঘুরিয়ে বসে আছে গাইস। তো থাকুক, সমস্যা নেই। এখন আপাতত বালা তা দিচ্ছে, বিকালবেলা নাগাদ ছেলেদেরই ডিউটিটা পালন করতে হয়। তো সমস্যা নেই, ছেলেরা বিকালে একটু ঘোরাঘুরি কম করবা, যেহেতু সকালে অনেকটাই ঘোরো। তো এই দেখো আমাদের চিনার দুটো বাচ্চা, এইটা মেল এইটা ফিমেল। না 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 না, কোনটা গেল? এইটা ফিমেল এইটা মেল। এইটার বডিতে একটু বেশি। এই তুই এইখানে আইছিস কি জন্যই? এই জায়গা বস, নোংরার ভেতরে। তো এই দুটো বাচ্চা খুব সুন্দর হচ্ছে, এদের গ্রোথটাও গাইস খুব সুন্দর হচ্ছে, দুটো সাইজটা বেশ ভালো গাইস। তো এখন আমি তোমাদের দেখাবো চুল, আমাদের চটিয়ালের বাচ্চা। এই দেখো আমাদের চটিয়ালের বাচ্চাটা বসে আছে কি সুন্দরভাবে। আর চটিয়ালের বাচ্চাটার কোনো সমস্যা কি আছে? এই দেখি দেখি একটু এদিকে ঘোরো। এই তো দেখতে পাচ্ছি আমরা চটিয়ালের বাচ্চার কোনো সমস্যা নেই। আর চটিয়ালের বাচ্চার পেটে অনেকটাই খাবার আছে, যথেষ্ট খাবার আছে গাইস। যখন দুটো থাকে তখন এত খাওয়ায় না কেন, একটা বাচ্চাকে পুরো ঠুসে ঠুসে খাওয়ায়। তো পেট পুরো টাইটাই ফিস আছে, একদম ফাঁকা নেই গাইস। তো এখন আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা সকালেও তো দেখিয়েছি। এই দেখো আরও একবার দেখিয়ে দিই। আমি প্রথমে এই ডানাটা দেখে ভাবলাম না মানে মরে পড়ে আছে, আমি ভয় পেয়ে গেছিলাম, আমার বুকের ভেতরে কেঁপে উঠেছিল গাইস। তো এই দেখো আমাদের সুলতানের দুটো বাচ্চাই খুব সুন্দর আছে এবং সুস্থ আছে। তো থাকুক, সমস্যা নেই। তো এখন আমার সব কটাকে খেতে দিতে হবে। এই দেখো আমাদের আর এক দুইজন বাবু দৌড়াদৌড়ি করতে করতে ঘরে চলে এসেছে, ভালো কথা। তো চলো এখন বাইরে গিয়ে গাইস আমরা সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই। তো গাইস এখন সব কটাকে আমরা এখানেই খেতে দেবো, যেহেতু খাবার দাবার করে না, সব কটাকে আমাদের ঘরে ঢোকাতে হবে। তো এই জন্য এখানে খেতে দেওয়াই বেটার হবে। এখানে খেতে দিলে আমরা ডাইরেক্ট একবারে ঘরে ঢুকিয়ে ফেলতে পারবো সব কটাকে। তো এখন সব কটাকে খেতে দেবো, চলে আসো। খাবি না? কালদম প্লাস বাচ্চাটা, নতুন যে বাচ্চাটা কালকে ধরলাম সেই বাচ্চাটা ওই কর্নারে থাকে, কালদম ওই কর্নারে। ওদের এখনো ভয় যায়নি শরীর থেকে, ঠিক আছে? ওদের এখনো সময় লাগবে, 1-2 দিন মিনিমাম তো লাগবেই। বিবেক যে দুটো আমাদের প্রথমে দিয়ে গেছিল সেই দুটোর কিন্তু আর কোনো ভয় ডর কিচ্ছু নেই। ওই দুটো দিব্যি আমাদের পায়রাগুলোর সাথে পুরো ঘুলে মিলে গেছে। আমাদের মগরাটা উপরে কি করে? আয় মগরা আয়। সালমান খান না বলতো ডাক শোনে না। সুলতান মোটা মোটা।
খা, ওরা খা, তুই আমার কাছে খা। খাবো না, খাবো না। ওটা লাগালাগি করে দেবে তো কেমন? কাল তো মেলটা বাইরে আছে, বাট মেলটা অতটা খাবার খাচ্ছে না, খাবারের কাছে এখন আসেনি। আর ফিমেলটা ভেতরে আছে, গাইজ আমি এখানে কটা খেতে দিয়ে দিই ফিমেলের কাছে। তো একটা বাচ্চাকে এখনো খাওয়াচ্ছে, আর বাচ্চাটা সেই বাচ্চাটাও ফুটে খাই। এই দেখো কই গেল, আমি দেখাচ্ছি। এই যে এই যে একটা, এই যে একটা, এই দুটো বাচ্চা ছিল ওদের নিচে, দুটো বাচ্চাই ফুটে খাওয়া শিখে গেছে। বেশ ভালো কথা, খাটনি করা লাগবে না আমার মা বাবার বেশি। আর জলটা দেবো কোথায় বলো তো? আমি জলটা দেবো ভেতরে। ভেতরে জল না দিলে সমস্যা হবে, ভেতরে জল না দিলে এরা জল খেয়ে ফুসফুস করে বাইরে দৌড় দেবে, ঠিক আছে? এর জন্য জলটা আমার ভেতরে দিতে হবে। খাবারটা দেওয়া আগে শেষ হোক, তারপরে আমি দিচ্ছি। তো এখন আপাতত আর কটা দেবো খেতে। এখন গরমটাও, এখন যত খাবার দেবো সমস্যা নেই, একদম সমস্যা নেই। আর কিন্তু হজমের সমস্যাটা আছে, যার যার একটু হজমের শক্তি কম আছে তার তো সমস্যা হবেই। এর জন্য তুমি দেখে শুনে খাওয়াবে, ঠিকঠাকভাবে খাওয়াবে। বাবা চল এবার ভেতর চল, তো গাইস এইবার সবকটা ভেতরে, আর বাদ বাকি খাওয়া দাওয়া, ঠিক আছে? আমি একটা আমি ভেতরে দিয়ে যাবো। গুছি যাও ঘরে সবকটা ঢুকে গেছে। জলটা দিতে হবে, ওই জলও নিয়ে চলে এসছি আমি। চলে আসো সবকটা চলে আসো। তো গাইস জল খাওয়া হয়ে গেলে কমপ্লিট হয়ে যায়। আমি এদের তারপরেও জল দিই সন্ধ্যাবেলা, আমি একবার জল দিই, যেহেতু সন্ধ্যাবেলা জল দিলে না সবকটা কিন্তু খোপের ভেতরে থাকে, বাট তাও কি হয় ওরা নেমে আসে জল খাওয়ার জন্য। আমি সন্ধ্যাবেলা এর জন্য একবার জল দিই, বাট তখন জলটা হালকা একটু গরম দিই। আর একটু কদিন পরে যেহেতু গরমের সিজন চলে আসবে, সন্ধ্যাবেলা গরম জল দেওয়ার প্রয়োজন পড়বে না, ঠান্ডা জলই যথেষ্ট। আপাতত সবকটার আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি। কিছু একটু পরে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আমি এই খাঁচাটা টোটালি আটকে দেবো, এই খাঁচাটা প্লাস এই খাঁচাটা, কারণ এই খাঁচা দুটো টোটালি আটকানো থাকে। আর তাহলে একটু ভালো হয়, তাহলে নাহলে এই লাল শিরা সবকটা গিয়ে এখানে না মারামারি শুরু করে, অনেকটা সমস্যা হয়। তো এখন চলো আমরা একটু চিকুকে দেখে আসি, চিকু কি করছে। চিকু অনেকক্ষণ ধরে আমাদের ডাকছে, তো চলো। চিকুর খাবারটা এখানে ছিল, সবকটা পায়রা কি করেছে, এসেছে, আসার পরে না এই চিকুর খাবারটা ফেলে দিয়েছে। তো চিকুর খাবারটা একটু ভরতে হবে আমার। চিকুর খাবারটা আমি এতে রেখেছি, আর জগে তো ওদের খাবার রেখেছি গুঁড়োগুলো। এই ফটোটা কি শক্ত। দাঁড়া, বাস যথেষ্ট, এই কটাই ওর মুখে চলে যাবে গাইস। আরে ঠিক জায়গায় মুখ বাজরা দিয়ে হ্যান্ড ফিডিং করাতে খুব সুবিধা হয়, বাজরা ছোটো জিনিস তো, হ্যান্ড ফিডিং করালে বাচ্চা ভালো হয়। আর এক দাদা আমাকে কমেন্ট করেছিলে যে বলেছিলে শুধু চাল খাওয়ালে কি হবে বাচ্চার। তাও দাদা আমি তোমাদেরকে বলে রাখি, আমি বাচ্চাকে আমি কোনোদিনও চাল খাওয়াইনি। আমি এই যে দুটো বাচ্চাকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি, দুটো না সরি তিনটেকে, ওর ভেতরে আরও দুটো আছে, তো ওদের আমি এই খাবারটাই খাওয়াই। আর ওই দুটোকে মাঝে মাঝে একটু বেশি টাইপের জিনিস খাওয়াই। কথাটা পড়ে গেল, একটু প্র্যাকটিস হবে, একটু ট্রেনিং করতে হবে।
হয়ে গেছে আজকের জন্য এটুকু যথেষ্ট গাইজ। এখন আমি চিকুটা আবার রেখেছি, জল খাওয়াতে হবে। চিকুটা আমি বুঝে গেছি, চিকুর জন্য জলটা আমি নিচে থেকে আনবো। চলো লাস্টবারের মতন তোমাদের আমি সুন্দরীকেও দেখিয়ে নিয়ে আসি। সুন্দরীও বসে আছে, ওই দেখো কীভাবে বসে আছে সুন্দরী। এই দেখো সুন্দরী খোপটা আজকে আমার পরিষ্কার করা হয়নি, কিন্তু কালকে আমি 100% শিওর সবার আগে সুন্দরী খোপটা পরিষ্কার করবো। ওই দেখো চুলকাচুলকি করছে। এদিকে আসো সুন্দরী, এদিকে আসো। সুন্দরী বেবিগুলো কী করছে? ও বাবা, সুন্দরী বেবিগুলো ঘুমাচ্ছে। আর এখন গাইজ বেবি দেখার জন্য আমাদের ভেতরে যাওয়ার প্রয়োজন নেই, বাইরে থেকে আমরা দেখতে পারবো। ওই দেখো সবকটা বেবি ঘুমাচ্ছে, তো থাকুক, কোনো সমস্যা নেই। এদিকে সানির খাবার দাবার কমপ্লিট করে সানি চুলকাচুলকি শুরু করে দিয়েছে। আর সূর্য মামারও ডোবার সময় হয়ে গেছে, তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।